দুর্গোৎসব সমিতি এক জরুরি সভা এখানে আয়োজন করা হয়েছে। আমরা এই পুজোর ভাবনা প্রকাশ হওয়ার পর প্রশাসনিক পক্ষ থেকে আমাদের বারবার বিব্রত করা হচ্ছে এবং যে গতকাল রাত্রি 12:30টায় আমাদের পুজো কমিটির সাধারণ সম্পাদক ফজল ঘোষকে চিঠি দেয়। তো আজকে এই সাংবাদিক সম্মেলনে পুজোর সম্বন্ধে কথা বলবে পুজো কমিটির সাধারণ সম্পাদক সম্মানীয় ফজল ঘোষ। ধন্যবাদ। আমরা আমাদের আজকে অল্প একটু সময় আপনাদের থেকে চেয়ে নিয়েছি। আমার ডান দিকে আছেন আমাদের পুজোর মাননীয় সভাপতি শ্রী গৌতম রায়, বাঁদিকে কোষাধ্যক্ষ শ্রী অশোক কার্জি এবং আমাদের পুরো সম্পাদক মণ্ডলীর টিম। একটা জরুরিভাবে আমরা আপনাদের কাছে এসেছি, বেশি সময় নেব না। যেদিন থেকে পুজো ব্যাপারটা আপনারা টিভিতে দেখাতে শুরু করেছেন, সেদিন থেকেই পুলিশ বারবার টেলিফোন করে, বারবার আমাকে বিভিন্ন প্রশ্ন করে এবং থিম প্রকাশে অনেক আগেই তারা আমাকে চিঠিটা ধরিয়ে দেয়, যে চিঠিতে বিভিন্নভাবে মানে যে ধরনের তারা দাবি করেছে তাদের বক্তব্য হচ্ছে ক্রাউড ম্যানেজমেন্টের ভীষণ অসুবিধা হয়, মিসম্যানেজমেন্ট হয়। আমি কপি আপনাদের অনেককে দিয়েছি, বাকিদের দিয়ে দেবো। আমি বলি এই পুজোটা গত 90 বছর ধরে এখানে হচ্ছে। ওই দক্ষিণ কলকাতা বা পূর্ব শহরতলি রাতারাতি বড় হয়ে ওঠা পুজো নয়। আমি প্রত্যেক পুজোকে সম্মান দিয়ে বলছি। আর 90 বছরের মধ্যে আমরা ব্যক্তিগতভাবে আমি 35 বছর যুক্ত এই পুজোটার সঙ্গে, কমপক্ষে 35 বছর ধরে এই পুজোতে। গত বছর পুলিশ একটি মামলাও করেছিল আমাদের নামে ভিড়ের জন্য। আমি পুলিশের কাছে আপনাদের মধ্যে দিয়ে জানতে চাই, যে এই মামলাটার কি অবস্থা। আমাদের বিরুদ্ধে তো মামলা করলেন, কখনো তো আমাদের একবারও ইন্টারোগেট করলেন না, আমাদের তো একবারও ডেকে পাঠালেন না, আদালতের সমন এলো না। এ কেমন মামলা হলো? বলছেন যে বিরাট ক্রাউড মুভমেন্ট নিয়ে সমস্যা হয়। এই পুজো তো এত বড় পুজো নয়, এখানে তো পুলিশ কমিশনার ভিজিট করতে আসেন না। প্রত্যেক বছর পুজোর আগে পুলিশ কমিশনাররা, যত বড় বড় পুজো হয় শহরের সবকটা জায়গায়, পুলিশ কমিশনার তার নিজের টিম নিয়ে তিনি এখানে বিভিন্ন মাঠে যান। পাশের কলেজ স্কোয়ারে আসেন, সন্ধ্যানন্দ পার্কে যান, কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে গত 2 বছর ধরে পুলিশ কমিশনার আসেননি। তার কারণ ছোট পুজো। তো ছোট পুজোর পেছনে তো লাগার কারণটা কি? 3 নম্বর প্রেমপত্র। এখানে বলা হচ্ছে অত্যন্ত পরিষ্কার ভাবে যে রাস্তার ওভারের গেট করা যাবে না। তো পুজো করবো কেমন করে? হোর্ডিং লাগানোর সীমাবদ্ধতা। মাঠে মেলা করা যাবে, মেলায় দোলনা লাগানো যাবে না, ইলেকট্রিক দোলনা লাগানো যাবে না। আমি পরিষ্কার করে বলতে চাই, যে ওসির কথা আইন নয়। আমরা আইনের 1 ইঞ্চি বাইরে যাব না, 1 ইঞ্চি অনেক বড়, 1 চুলো বাইরে যাব না। কিন্তু ওসি যা বলবেন সেটাই করবে, এটা হতে পারে না। যদি চিঠি দেয় সব পুজো কমিটিকে দিই। যদি চিঠি দেয়, আমাদের যে চিঠি দেওয়া হচ্ছে এই চিঠির কপি সারা কলকাতা শহরের সমস্ত পুজো কমিটিকে সার্কুলেট করুন, আমার কোনো আপত্তি নেই। শুধু একটা পুজো কমিটিকে দেওয়া হবে কেন? তাহলে বলুন যে সারা কলকাতার কোনো পুজোয় ভিড় হয় না, কিংবা বলুন যে তোমাদের জন্য আলাদা আইন।
আমি এখানে বলছে 60খানা ক্যামেরা লাগাতে হবে। 60খানা ক্যামেরা লাগানোর ক্ষমতা আমাদের নেই। আমরা গতবার প্রায় 30টা ক্যামেরা লাগিয়েছিলাম তাদের দাবি অনুযায়ী, এবারে 30টাকে 60 করে দিল। কোন যুক্তিতে? ওসির ইচ্ছে ডিসির ইচ্ছে আইন হতে পারে না, ডিসির ইচ্ছে ওসির ইচ্ছে আইন হতে পারে না। আমাদেরকে বলা হচ্ছে 250 ভলেন্টিয়ার দিতে হবে। আমরা 250 নয় 500 ভলেন্টিয়ার থাকে আমাদের এখানে কমপক্ষে। কিন্তু হ্যাঁ, আসল রাগটা হচ্ছে অন্য কোনো কিছু না। আসল একমাত্র রাগ হচ্ছে অপারেশন সিঁদুর, দেশপ্রেম। অত্যন্ত পরিষ্কার। আমি এখানে একটাও রাজনৈতিক কথা বলবো না, এটা হয়ে গেলে আমি রাজনৈতিক ভাবে বলবো এই রিয়াকশন। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, 90 বছরের একটা পুজো, সেই পুজোকে এইভাবে বারে বারে চিঠি দিয়ে, এখানে 16 ফুট বা 14 ফুট হচ্ছে সরকারের আইন, গেট রাখতে হবে। আমরা সেখানে 22 ফুট গেট দিই। তারপরে বলছে ওভারটেক লাগানো যাবে না। রাস্তার মাঝখানে বলছে পুলিশের যাতায়াতের রাস্তা রাখতে হবে, তাহলে ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না। বলছে অডিও ভিজুয়াল করা যাবে না। আমি বলছি আমরা করবো না যদি কলকাতার বাকি পুজোগুলোতে না। আমরা মেলা লাগাবো না যদি বাকি পুজোগুলোতে ইলেকট্রিক দোলনা না লাগে, আমরাও লাগাবো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ওসি, এই ডিসি, এই সিপির থেকে এই পুজোটা আমার অনেক বেশি, আমাদের অনেক বেশি। কারণ আমরা এখানে জন্মেছি, আমরা সবাই যারা আজকে বুড়ো হয়ে গেছে, এই পুজো করতে করতে সিনিয়র সিটিজেন হয়ে গেছে, আমরাও গোয়িং টু বি। আমাদের কাছে এই পুজোর সেন্টিমেন্ট অনেক বড়। আমার যেটা, আমি তার থেকেও একটা মারাত্মক জিনিস আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে, এটা যদি প্রমাণ করতে বলেন আমি এখনই প্রমাণ করতে পারবো না, সময় প্রমাণ করে দেবে। এখানে একটা রুট করা হয়েছে, যে রুট দিয়ে আপনারা শিয়ালদা থেকে লোকে সোজা নেমে আমাদের প্যান্ডেলে আসতে পারতো, সে আসতে পারবে না, তাকে সেন্ট্রাল এভিনিউ ঘুরে আসতে হবে। ওসি স্বীকার করবেন কিনা জানি না, ডিসি স্বীকার করবেন কিনা জানি না, সিপির কাছ থেকে এই রুটই পারমিশন নিয়ে এসেছে। আমি বলছি এটাও টেস্টেড এন্ড ফেলিওর, এটাও ওরা করতে পারবে না, জনসমুদ্র এই রুট ভেঙে দেবে। পুলিশের আসল উদ্দেশ্য হচ্ছে একটা ষড়যন্ত্র করা এবং কোনো একটা সমস্যা ক্রিয়েট করে বিপদ ডেকে এনে তারপর পুজো কমিটিকে ফাঁসানো। আমরাও সেটাকেও পারব না। পুজো করতে দিলে সুস্থভাবে পুজো করতে দিন, নয়তো আমরা পুজো এবারে ঘট পুজো করে পুজো ছেড়ে দেব। পরিষ্কার করা। যদি প্রতি পদে এইভাবে চিঠি ধরানো হবে, আপনারা বলুন যে একটা মামলা করা হয়েছে, মামলা ডেট তারিখ নম্বর আপনারা ফেসবুকে আমরা দিয়েছি। মামলার অগ্রগতি কি, মামলাটা কত দূরে গিয়েছে, আইও কি করছেন এই মামলা, আইও এই মামলার কি করছেন? বলছে রাস্তার মাঝখান দিয়ে পুলিশ যাবে, তাহলে বড় রাস্তাগুলো কি হবে, ফায়ার ব্রিগেড ঢুকবে কেমন করে? এই পুলিশি অত্যাচার গত 4 বছর ধরে আমাদের সাথে চলছে, এটা নিলে 4 বছর হবে। প্রত্যেকবার পুজো বন্ধ করে দেওয়ার একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, কারণ দক্ষিণ কলকাতায় ভিড় হয় না। দক্ষিণ কলকাতায় ভিড় হয় না, মানুষ এখানে দেখতে আসে, উত্তর কলকাতায় দেখতে আসে। সেই কারণে এইভাবে পুজোর পেছনে লেগে থাকলে আমাদের পক্ষে পুজো কন্টিনিউ করা সম্ভব না। আমরা অত্যন্ত পরিষ্কার, আমরা যা থিম করছি আমরা সেই থিমেই থাকবো। আইনের বাইরে এক চুলও আমরা যাব না। আর পুলিশের কথা, ওসির কথাই আইন নয়। এর মাঝামাঝি যদি ওরা প্রেসারাইজ করে, আমাদের পুজো বন্ধ রাখতে হবে। এটাই আমাদের আপনাদের কাছে জানানোর ছিল। আপনাদের যদি কিছু জানার থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা করতে পারেন। আপনি বলছেন অপারেশন সিন্দুর হচ্ছে সবথেকে বড় রাগের কারণ। অপারেশন সেটা তো কোথাও লিখে, এটা বুঝে নিতে হয়, ওটা তো লিখে দেয় না। হ্যাঁ, সিঁদুরেই অনেকে চুলকানি হয় না, কিন্তু এটা আমি আপনাদের বলছি, আপনারা দেখবেন ভারতবর্ষের মানুষ এটাকে মনে রাখবে, তাদের মনে দাগ কাটবে, দেশাত্মবোধক থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। এখানে প্রত্যেকটি যেভাবে আমরা সাজাবো সেটা মানুষের মনের ভেতরে লেখা পাবো। কোনো রাজনৈতিক কারণ আছে বলে মনে করেন? বারবার আপনাদের এরকম করছে,
আমি রাজনৈতিক উত্তরটা এই মঞ্চ থেকে বেরিয়ে দেব, হ্যাঁ, কিন্তু বৈমাতৃসুলভ আচরণ আছে এটা আমি বলতে পারি। আসলে আমরা গত 10 বছরের বেশি সময় আমরা মুখ্যমন্ত্রীর অনুদান নিই না। আমরা মনে করি সরকার সরকারি টাকা, জনগণের টাকা খেলা মেলায় নষ্ট করতে পারে না। তাই আমরা গত প্রথম বছর একবার 10,000 টাকা আমরা নিয়েছিলাম। তখনও কেউ রাস্তায় বসে থাকতো না চাকরির দাবিতে, চাকরি হারানোর প্রতিবাদে। তারপর থেকে আমরা কখনোই টাকায় হাত দিইনি। তখন রাজনৈতিক অবস্থান আমার ব্যক্তিগতভাবে হয়তো অন্য ছিল, কিন্তু আইডিওলজিক্যালি ভাবে সেদিনও যা ছিলাম আজকেও তাই। একটা বিষয় বলা হচ্ছে, সমস্ত ভিআইপি এন্ট্রি কারা কারা আমন্ত্রিত অতিথি হিসাবে আসবেন সেটা নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র পুলিশ। আপনাদের পুজো পুলিশ ঠিক করবে কারা আমন্ত্রিত নন বিশেষভাবে। আমরা কাউকে নিমন্ত্রণ করবো না, হয়ে গেল। আমরা কাউকে নিমন্ত্রণ করবো না। যে আসবে আমার কাছে সবাই ভিভিআইপি। আমার কাছে প্রত্যেকটি দর্শক যাদের আশীর্বাদে একটা পুজো সফল বা ব্যর্থ হয়, আমার কাছে প্রত্যেকে ভিভিআইপি। গত 2 বছর আগে এটা পুলিশকে বলতে হবে, আমাদের কেন বলছেন? এটা পুলিশকে বলতে হবে। প্রতিদিন রাত্রিবেলা এসে আমায় পুলিশের সাথে এখানে মিটিং করতে হবে এভরিডে। এটা আমাদের পক্ষে সম্ভব নয়। এটা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রতিদিন আমাকে ওসিকে বোঝাতে হয় যে কোথা দিয়ে ঢুকবো, কোথা দিয়ে বেরোবো। রোজ একই জিনিস, একই চ্যাপ্টার পড়ে যাচ্ছে, মাথায় ঢুকছে না। এভাবে সম্ভব না। পুজো কমিটির তার নিজস্ব কিছু দায়বদ্ধতা। আমাদের মাঠে একটা বিপদ ঘটলে, দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ঘটলে আমরা তার নৈতিক দায়টা এড়াতে পারি না। সেটুকু বোধ বুদ্ধি আমাদের আছে, কিন্তু আমরা বুঝতে পারছি পুলিশ যেভাবে করতে চাইছে তাতে করে একটা সমস্যা ঘটবে এবং সেই সমস্যার দায় আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে। তাই আমি আপনাদের মাধ্যম দিয়ে জনগণের কাছে এবং আপনাদের কাছে এটা আগাম জানিয়ে রাখলাম যে পুলিশ একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যা অত্যন্ত ভিন্ন। এবং গত 4 বছর ধরে প্রত্যেক বছর যেমন দুর্গাপুজোয় চতুর্থী আছে, পঞ্চমী আছে, ষষ্ঠী আছে, সেরকম আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতে পুলিশ আছে। এটা বন্ধ হওয়া না। মুখ্যমন্ত্রী খুব খুশি হয়ে রাস্তায় নামেন যখন বাংলা ভাষা নিয়ে, আর বাংলা শ্রেষ্ঠ উৎসব তারই পুলিশ বন্ধ করতে চায়, এটা দুর্ভাগ্যজনক। আপনি বললেন যে 2 বছর থেকে পুলিশ কমিশনার আসে না, পাশাপাশি বারোয়ারিতে আসে, এটার কারণ কি? পুলিশ কমিশনারকে জিজ্ঞাসা করুন, আমি কি করে বলবো কারণ কি। ইম্পর্টেন্ট পুজো নয় তাই আসে না। ইম্পর্টেন্ট পুজো হলে নিশ্চয়ই আসতেন। ইম্পর্টেন্ট পুজো নয় তাই আসে না। যেখানে ক্রাউড ম্যানেজমেন্ট বলছে সেখানে আসছে না। ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে ওনার কি অভিযোগ? গত এতগুলো বছরে একটা ইনসিডেন্ট দেখাতে পারবেন এই পুজোকে কেন্দ্র করে? গত 90 বছরের পুজো, এই 90 বছরের ইতিহাসে ভগবানের আশীর্বাদে, মা দুর্গার আশীর্বাদে একটাও ইনসিডেন্ট দেখাতে পারবেন যে ইনসিডেন্টকে কেন্দ্র করে উনি এই ধরনের কথাগুলো বলতে পারেন? এই যে এত বড় বড় চক্কর কাটছে। আপনি ভাবুন, একটা লোক, আমরা বলছি গত 2 বছর আগে, যে বছর আমরা রাম মন্দির করেছিলাম, শিয়ালদা ডিভিশন অ্যানাউন্স করেছিল তাদের সোশ্যাল মিডিয়ায় যে 1 কোটি টিকিট বিক্রি করেছে পুজোর 5 দিনে। 1 কোটি টিকিট। শিয়ালদায় তখন তো কোনো সরকারি কর্মচারী আসেনি, কোনো স্কুলের ছেলে মেয়েও আসেনি। তো যারা এসেছিল তারা ঠাকুর দেখতে এসেছিল, আর যারা শিয়ালদায় নেমেছে তারা সন্তোষ মিত্র স্কোয়ারে নেমেছে। তাদেরকে যদি ওই শিয়ালদার পাশের গলি দিয়ে ঢুকিয়ে, মির্জাপুর দিয়ে হাঁটিয়ে, তাদেরকে যদি কলেজ স্কোয়ার ঘুরিয়ে সেন্ট্রাল এভিনিউ হয়ে লেবুতলায় আসতে পাঠায়, ইট উইল বি আ বিগ মেস। এর আগের বারে 2 বছর আগে যেটি হয়েছিল, আশেপাশের ছোট পুজো প্যান্ডেল পাবলিক ভেঙে দিয়েছিল। ছোট গলির রাস্তা, বিভিন্ন রাস্তা দিয়ে লোকে ঢুকে পড়ছে, তাতে অন্য পুজোগুলো ক্ষতিগ্রস্ত হয়। আমি এই অঞ্চলের সমস্ত মানুষকে, আমি সারা বাংলার মানুষকে বলবো এর বিরুদ্ধে সংঘবদ্ধ হচ্ছে। দক্ষিণ কলকাতা রাত 12:30টায় চিঠি দিয়েছে। পুলিশের ইন্টেনশন বুঝে দেখুন, রাত্রি 12:30 বাজে সারাক্ষণ ফোন করেছে, আমি ছিলাম
ছিলাম না, 12:30 যখন বলেছি হ্যাঁ আমি বাড়ি ফিরেছি, তখন এসে বাড়িতে বেল মারছে। রাত 12:30 চিঠি দিতে আসছে, এত গুরুত্বপূর্ণ চিঠি। চোর ধরতে পারে না, 12:30 সময় একটা পুজো কমিটির কাছে চিঠি দিতে এসছে যে তোমাদেরকে একটা নোটিশ দিচ্ছি। দেখুন আপনারা কোথায় আছি আমরা। আপনি বলছেন দক্ষিণ কলকাতায় অনেক দিক রয়েছে, মকাল এবং স্টল রেগুলেশনের দিকটাও মেনশন করা হয়েছে যে আরে প্যারামিটার স্টল, ব্যানার, হোর্ডিং, গেট এরাই তো পয়সা দেয়। আমাদের তো আর ওই ব্যবস্থাটা নেই যে কাউকে ফোন করলাম, মন্ত্রী জেলে গেল, পুজো উঠে গেল, এমন তো আমাদের ব্যবস্থা নেই। আমাদের পুজো আদি অনন্তকাল ধরে চলে আসছে। প্রদীপ ঘোষের হাত দিয়ে চলতো, এখন গৌতম রায়ের হাত দিয়েও চলছে সেই পুজো। সভাপতি পাল্টেছে, পুজোর ধারা একই আছে। আমাদের তো এমন নয় যে মন্ত্রী জেলে পুজো গেলে উঠে। সরকারি পয়সায় আর সরকারি বদন্যতায় আমরা পুজো করি না। আমরা মানুষের কাছ থেকে চেয়ে পুজো করি, কোম্পানিগুলোর কাছে চেয়ে পুজো করি, তাদের হাতে পায়ে ধরে পুজো করি। এর আগে আরো দুবার আমরা শুধু পুজো করি না, আমরা এলাকার 8টা পুজো কমিটিকে আমরা 50,000 টাকা করে কন্ট্রিবিউট করি। এই এলাকার আমরা বড় সিনিয়র বাড়ির অভিভাবক বলে যেমন হয়, সেরকম 8টা পুজো হয়, দুর্গা পুজো, দলমন নির্বিশেষে সমস্ত পুজোকে আমরা কন্ট্রিবিউট করি। আমরা এলাকার 1200 ছাত্রছাত্রীকে আমরা 1000 টাকা করে কেজি টু পিজি স্কলারশিপ দিই। কেজি টু পিজি স্কলারশিপ মানে যা করছো তুমি এই স্কলারশিপটা যদি অ্যাপ্লাই করো পাবে। 1200 ছেলেমেয়ে পায় প্রত্যেক বছর। এখানকার একটা অনাথ আশ্রম আছে, তাকে আমরা প্রতি বছর 1 লাখ টাকা করে দিই এবং এটা দিয়েই আসছি। এবং এছাড়া আরো কাকে কত দিই সেটা বলতে গেলে দিন শেষ হয়ে যাবে। এগুলো এই জনতার থেকে চেয়ে চিনতে নেওয়া, কর্পোরেট থেকে জোগাড় করে নেওয়া টাকা থেকেই হয়। যদি সেগুলো বন্ধ হয়, পুজোর সাথে ওগুলোও বন্ধ হবে। 2022 সালে পুজো চলাকালীন পুলিশ এসে লাইট এন্ড সাউন্ড শো বন্ধ করতে চাপ দিয়েছিল, বন্ধ করেছিল কিছু সময়ের জন্য। কিছু সময়ের জন্য বন্ধ ছিল। এবার পুজোর অনেকটা আগে থাকতে আপনাদেরকে 3 বার নোটিশ অলরেডি দিয়েছে। সাধারণ মানুষের তো শেষ বয়সে অনেকে বলেন হাইকোর্ট, এবারও কি তাই আপনাদের জন্য? এখনো ডিসিশন নেই, কিন্তু মানুষের তো শেষ জায়গাটা ওটাই থাকে। এইভাবে যদি চলতে থাকে, পুলিশ যদি নিজেকে না বদলায়, আমাদের ওই পথে নিতে হবে। কিন্তু পুজোকে কেন্দ্র করে মামলায় যাব, আমরা তো হিন্দু, আমরা তো বাঙালি, পুজোটা আমাদের কাছে সেন্টিমেন্ট, একটা ভালোবাসা, আমরা এটা চাই না। কিন্তু সরকার কি চায় সেটা তো আমি জানি না। পুলিশ তো মামলা করেছিল আপনাদের নামে। পুলিশ মামলা করে পুজোর পরে, পুলিশ প্রতিবার একটা করে মামলা করে নিজেদের বাঁচাতে, কিন্তু সেই মামলার কোনো ফলো আপ হয় না, সেই মামলার কোনো সমন আছে না, সেই মামলায় কেউ ইনফরমেশনে ডাকে না, সেই মামলা নিয়ে কেউ কোনোদিন উচ্চবাচ্য করে না, সেই মামলার কি গতি হয় আমাদেরও জানা নেই। এরকম একটা মামলা করে যাতে এরা একটা চিঠিতে উল্লেখ করতে পারে কোনো ইনসিডেন্ট দেখা, স্পেসিফিক ইনসিডেন্টের কারণে তারা মামলা করে। আমি আপনাদের মাধ্যম দিয়ে আবেদন করব যে যেন এই পুজোকে সুস্থ, স্বাভাবিক, সুষ্ঠুভাবে হতে দেওয়া হয়। আমরা পুলিশের সাথে সহযোগিতা করতে সমস্ত রকম ভাবে প্রস্তুত। পুলিশও যেন পুজো কমিটিকে সহযোগিতা করে, তারা একে অপরকে বিরোধী পক্ষ হিসেবে যেন না মেনে নেয়। আমাদেরকে মানলে আমাদেরও একটা সময় তাই মনে হবে যে পুলিশ আমাদের বিরোধী পক্ষে। ধন্যবাদ। আর কিছু আছে?